স্যার ভিভিয়ান রিচার্ডস ওয়ানডে ক্রিকেটের একটা লেগ্যাসি রেখে গিয়েছিলেন, পরে সেটা টেনে নিয়ে গিয়েছিলেন সচিন টেন্ডুলকার। বিরাট কোহলি আসার আগ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটের গ্রেটেস্ট এভার ব্যাটারের যে তুলনাটা হতো, যে ডিবেটটা হতো, সেটাই দুইজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোহলি যখন আসলেন, নিয়মিত রান করা শুরু করলেন, তার ক্যালিবার দেখানো শুরু করলেন, তখন থেকে ওই আলোচনাটা তিনজনকে নিয়ে হয়, স্যার ভিভিয়ান রিচার্ডস, সচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলি। একটা প্রশ্ন ছুটতে ইচ্ছা করছে, বিরাট কোহলি কি দুনিয়ার সেরা ওয়ানডে ব্যাটার? বিরাট কোহলি কি সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার? পরিসংখ্যান কিংবা নানাবিধ আলোচনায় এটা প্রমাণ করাই যায়। স্যার ভিভ রিচার্ডস ওই 70s-এ 90 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সচিন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা রান সংগ্রাহক, 49টা সেঞ্চুরি আছে তার। তিনি যখন ক্যারিয়ারটা শেষ করেছেন, সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হিসেবেই শেষ করেছেন। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, 6টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, দারুণ দারুণ রেকর্ড ছিল। এক বিশ্বকাপে তার সর্বোচ্চ রান ছিল 673, 2200-র বেশি রান করেছেন। বিরাট কোহলি সব কিছু ছাড়িয়ে গেছেন। বিরাট কোহলি এক বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক। বিরাট কোহলি ওয়ানডের থার্ড হাইয়েস্ট রান গেটার, 14,180 রান তিনি করেছেন। কুমার সাঙ্গাকারা দুয়ে আছেন, তাকে আর মাত্র 55 রান করলেই তাকে তিনি ছাড়িয়ে যেতে পারবেন। এরপরে শুধুই থাকবেন তার যে আইডল সচিন টেন্ডুলকার। তিনি একটা জায়গায় সচিন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন। সর্বোচ্চ 100-এর তালিকায় গত ওয়ার্ল্ড কাপে, অর্থাৎ 2023 ওয়ার্ল্ড কাপে তিনি সচিন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন। এবং যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সচিন টেন্ডুলকার এবং কোহলি দুইজনের যে সেঞ্চুরি সংখ্যায় যখন তিনি সচিন টেন্ডুলকারকে ছাড়ালেন, দুইজনের ম্যাচের ডিফারেন্স প্রায় 200। কতখানি অবিশ্বাস্য রেকর্ড বোঝাই যাচ্ছে। কোহলি ওয়ানডেতে কতখানি ব্রিলিয়ান্ট, অন্যদের চেয়ে কতখানি এগিয়ে, এই একটা পরিসংখ্যানই কিন্তু সেটা বোঝাতে যথেষ্ট। কোহলির ওয়ানডে গড় প্রায় 60। ভাবা যায় যে একটা লিমিটেড ওভার্স ফরম্যাটে একজন ক্রিকেটার 60 গড়ে ব্যাটিং করছেন, প্রায় 300 ম্যাচ তিনি খেলে ফেলেছেন 60 গড়ে ব্যাটিং করে। কতখানি অবিশ্বাস্য আসলে বোঝাই যায়। স্টিভেন স্মিথ আগের দিন বলেছেন যে ওয়ানডের চেজ মাস্টার বিরাট কোহলি। কোহলি কি শুধু ওয়ানডের চেজ মাস্টার, নাকি ওয়ানডের আসলে চেজ কিংবা আগে ব্যাটিং দুটোতেই তিনি মাস্টার? পরিসংখ্যান বলে তিনি দুটোতেই মাস্টার। তার ওয়ানডেতে চেজিং এ স্ট্যাটস বলে তার গড় 60-এর বেশি। আবার তিনি যদি আগে ব্যাট করেন, সেখানেও 50-এর বেশি গড়। অর্থাৎ তিনি দুইও ক্ষেত্রেই, সেটা আগে ব্যাটিং করে হোক, সেটা পরে ব্যাটিং করে হোক, সেটা তিনি লক্ষ্য পেয়েই হোক কিংবা লক্ষ্য দিয়েই হোক, দুটো ক্ষেত্রেই তিনি ব্রিলিয়ান্ট। আজকে ফাইনালের আগে শুভমন গিল একটা প্রেস কনফারেন্স করেছেন, অফিসিয়াল প্রেস কনফারেন্স। সেখানেও তিনি বলেছেন তার দেখা কিংবা তার কাছে মনে হয় সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার বিরাট কোহলি। এবং যতদিন গড়াবে এই আলোচনাটা, যদি পরিসংখ্যান দিয়েই বিশ্লেষণ করা হয়, তাহলে এই আলোচনাটা আসলে একটা জায়গায় থিতু হবেই। কারণ বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটের 3টা ফেজে খেলেছেন। আপনি যদি বর্তমান ক্রিকেটের 350 রানের এই ক্রিকেটের কথা চিন্তা করেন, 2017-18 পরের ওই ক্রিকেটটা, কিংবা 2010 থেকে 2017-এর ওই 300 রানের ক্রিকেটটা, কিংবা 2010-এর আগে ওই যে 260-280 রানের ক্রিকেটটা, বিরাট কোহলি 3টা ধাপেই খেলেছেন, 3টা ধাপেই নিজের ক্যালিবার বুঝিয়েছেন, 3টা ধাপেই তিনি পারফর্ম করেছেন। তার ক্যারিয়ারের শুরুর 2-3 বছর যখন 280 ফাইটিং স্কোর, ম্যাচ জেতার স্কোর, ওই সময়ও তিনি রান করেছেন। যখন 280-তে হচ্ছে না, 300 রান করতে হতো ম্যাচ জিততে, তখনও তিনি বড় রান করেছেন। এখন যখন এরকম ভালো উইকেটে 350 হরহামেশাই হচ্ছে, এখনো বিরাট কোহলি নিরবিচ্ছিন্নভাবে, ধারাবাহিকভাবে রান করছেন।